২৪-এর গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়ায় বিএনপির ওপর প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ বেড়েছে। বিপর্যস্ত অর্থনীতি ও গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় মানুষের প্রত্যাশা জাতীয় ঐক্য এবং অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা। বিএনপির ভূমিধস জয়ে স্বস্তির পাশাপাশি শঙ্কাও রয়েছে। সরকার গঠনের পর দলটি কোন পথে এগোবে সেটি এখন মূল প্রশ্ন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন এলাকায় ক্রমাগত দলবদ্ধ বিশৃঙ্খলা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা পুরো অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঘিরে সমালোচনার মুখোমুখি হতে হয় অন্তর্বর্তী সরকারকে। তবে এমন পরিস্থিতির মাঝেও বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা এবং যৌথ নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় 12ই ফেব্রুয়ারির নির্বাচন তুলনামূলক শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এখন দলীয় কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, প্রতিহিংসা ও রাজনৈতিক প্রভাবমূলক অনিয়ম প্রতিরোধ করে স্থিতিশীলতা ফেরানোই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন কেউ কেউ। পাশাপাশি পতিত শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে ভেঙে পড়া ব্যাংক খাত ও অর্থনীতি পুনরুদ্ধারও নতুন সরকারের জন্য হবে অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের বিভক্তি ও প্রতিহিংসার ধারাবাহিকতা নতুন সরকারকে জটিল বাস্তবতার মুখে ফেলেছে। বর্তমানে আওয়ামী লীগ রাজনীতিতে নিষ্ক্রিয় থাকায় সংসদে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে সাবেক মিত্র জামায়াতে ইসলামী ও তাদের জোট সঙ্গীরা, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ তুর্কিরা। যদিও বিএনপি জামায়াতের অতীতে মিত্রতার সম্পর্ক এখন বৈরিতায় রূপ নিয়েছে, ফলে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা ইস্যুতে বিরোধী জামাত জোটের চাপ সামলানো নতুন সরকারের জন্য হবে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনৈতিক সক্রিয়তা নিয়ে সরকারের অবস্থানও হবে চ্যালেঞ্জিং, যা একই সাথে দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আঞ্চলিক কূটনীতিতে ভারতের সঙ্গে আওয়ামী সরকারের যে ঘনিষ্ঠতা ছিল শেখ হাসিনার পতনের পর তা সীমিত হয়ে কেবল কূটনৈতিক যোগাযোগে নেমে এসেছে। এদিকে বৈশ্বিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ট্যারিফ চুক্তি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এছাড়া ডিপি ওয়ার্ল্ডের সাথে বন্দর চুক্তি হবে কিনা সেটিও নির্ভর করছে বিএনপির ওপর। এখানেও নতুন সরকারকে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিএনপির শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যেই জানিয়েছে, নতুন সরকার কোনো একক দেশের দিকে ঝুঁকবে না। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও পারস্পরিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও পাকিস্তান সহ সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখাই নতুন সরকারের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।